বলছেন না মোদিজি একেবারে পাঙ্গা নিয়েছেন ইউরোপ আমেরিকার সঙ্গে পাঙ্গা নিয়ে ভারত পারবে। আরে পাঙ্গা নেওয়ার আগে কিন্তু গুটি সাজিয়ে বসে আছেন। এটা প্রথম বোরে গুটিটা এগোনো হয়েছে। উনি দেখতে পারেন না বলেই উনি পাকিস্তানের ওপর দিয়ে যখন ভারতে আসেন তখন ঘুমিয়ে পড়েন, আবার ফেরত যাওয়ার সময় তখন পাকিস্তানের আকাশে আবার ঘুমিয়ে পড়েন, সৌদি আরবে নেবে আবার গিয়ে প্রাসাদে চলে যান। তারপর 12 তারিখে একটা হুমকি দিয়ে ছেড়ে দিলেন, এবং হুমকি শুধু ওইটা দেননি, আরো উনি বলেছেন মন্ত্রণালয়কে দিয়ে জানিয়ে দিয়েছেন যে যে ঋণ সৌদি আরবের কাছে রয়েছে সেই ঋণ এবার উনি বিক্রি করে দেবেন। মানে সেটা হচ্ছে চাণক্য নীতির ইংরেজি অনুবাদ। এবং সেটা পাওয়ার পর উনি রীতিমতো মেল করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন, সেটা খবরটা বেরিয়েও ছিল, আপনাদের নজরে এসছে কিনা জানি না, যে আমি পড়ে অভিভূত হয়ে গেছি। দেশ শাসনের জন্য এর থেকে বিকল্প কোন নীতি বা কোন শিক্ষা আর কিছু হতে পারে বলেছিলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য সম্ভবামি যুগে যুগে। একজন কেউ অবতার হয়ে আসেন। আজকে আপনি বিদেশে যাবেন, ভারতবর্ষের কালো পাসপোর্টটা যখন আপনি দেখাবেন না, সঙ্গে সঙ্গে এসে আপনার বিদেশের লোকজন যারা থাকে সিকিউরিটি, তারা হাত জোর করে আপনাকে নমস্কার করবে। নমস্কার, আমি তরুণ ঘোষ। যে স্পিডে পাটকেল যাওয়ার কথা ছিল আমেরিকা ইউরোপের দিকে, তার ডবল স্পিডে পাটকেল ছড়া শুরু হয়ে গেল। আর পাটকেলটি বেড়েছে কি জানেন? আন্দাজ করতে পারবেন না। পাটকেলটি মারা হয়েছে একেবারে সৌদি আরব থেকে। যারা মনে করেছিলেন যে মোদিজি কিছু না ভেবেচিন্তেই রাশিয়া চলে গিয়েছেন, তাদের মুখে একটা বড় কষিয়ে 82 শিক্ষার থাপ্পড় বলা যায়। সৌদি যুবরাজ তিনি সরাসরি ইউরোপকে হুমকি দিয়েছেন। হুমকি দিয়ে যা যা বলেছেন, ইউরোপ আর আমেরিকার পা কিন্তু থরথর করে কাঁপবে। আমি খবরটা একটু পড়ি, তারপরে আমি আসছি। ইউরোপকে সরাসরি হুমকি দিলেন সৌদি যুবরাজ। খবরটা হয়েছে 13ই জুলাই। নিশ্চয়ই 12ই জুলাই এই সমস্ত উনি বলেছেন। 12ই জুলাই খবর হয়েছে, ছাপা হয়েছে, প্রকাশ হয়েছে 13ই জুলাই। কি লেখা হচ্ছে? আঞ্চলিক অর্থনীতিতে মধ্যপ্রাচ্য পশ্চিমাদের সব থেকে বড় গুটি সৌদি আরব, কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার দৃশ্যপটে আসার পর থেকে পশ্চিমাদের সেই আস্থা নড়বড়ে হয়ে পড়েছে। রিয়াদকে এড়িয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতাদারি প্রতিষ্ঠা সম্ভব নয়, তাই বিকল্প কোনো শক্তির উত্থান না হওয়ার আগ পর্যন্ত রিয়াদের বিকল্প নেই পশ্চিমাদের কাছে। এইবার উনি যেটা বলছেন, মস্কোর স্বার্থ রক্ষার পশ্চিমাদের বিরুদ্ধে এবার সাফ কথা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। ইউক্রেন যুদ্ধে জের ধরে রাশিয়ার প্রায় 30,000 কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্তের হুমকি দেয় শিল্পোন্নত দেশগুলোর জোট G7, যেখানে মোদিজি গিয়েছিলেন। এরই পাল্টা জবাবে ইউরোপের দেশগুলোর ঋণ বিক্রির হুমকি দিয়েছেন যুবরাজ মোহাম্মদ, যা প্রচার করেছে সৌদি মন্ত্রণালয়। একেবারে মন্ত্রণালয়কে দিয়ে তিনি একেবারে প্রেস নোট জারি করে সমস্ত আল জাজিরা ফাজিরা যত আছে, বিবিসি টিভি সব জায়গায় মেলে পাঠিয়ে দিয়েছেন একটা করে। আরো বলেছেন, আমি সে প্রসঙ্গে আসছি। এখন অনেকে বলছেন না মোদিজি একেবারে পাঙ্গা নিয়েছেন ইউরোপ আমেরিকার সঙ্গে পাঙ্গা নিয়ে ভারত পারবে। আরে পাঙ্গা নেওয়ার আগে কিন্তু গুটি সাজিয়ে বসে আছেন। এটা প্রথম বোরে গুটিটা এগোনো হয়েছে। এখনো কিন্তু ভারতবর্ষ কিছু বলেনি, টু শব্দ করেনি, শুধু একটা বোরে এগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সৌদি যুবরাজ। কারণ পৃথিবী চলছে কিন্তু এনার্জির ওপরে। রাশিয়ার সঙ্গে গন্ডগোল করে বসে আছো। এবার তেলের ভান্ডার যাদের কাছে, তারা যদি তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাহলে কি করবে?
আসল তো টিকি বাঁধা হচ্ছে তেলের কাছে। আর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ বিন সালমানের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। তার কারণ হচ্ছে তিনি হিন্দু ধর্মকে অত্যন্ত শ্রদ্ধা করেন মোহাম্মদ বিন সালমান, এবং তিনি জানেন যে হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম সবাইকে নিয়ে চলতে জানে। আর উনি এটাও মানেন যে ওনারাই হচ্ছেন আসল আরব, আসল মুসলমান, আর বাকি যতগুলো আছে ওসব মোহাম্মদ ঘড়ি এদের সন্তান, কুসন্তান বলা যায়, সব তো কনভার্টেড। ওই জন্য উনি এদের দেখতে পারেন না। উনি দেখতে পারেন না বলেই উনি পাকিস্তানের ওপর দিয়ে যখন ভারতে আসেন তখন ঘুমিয়ে পড়েন, আবার ফেরত যাওয়ার সময় তখন পাকিস্তানের আকাশে আবার ঘুমিয়ে পড়েন, সৌদি আরবে নেবে আবার গিয়ে প্রাসাদে চলে যান। পাকিস্তানকে দেখতে পারেন না। এখন পাকিস্তানকে ধার দেওয়া বন্ধ করে দিয়েছেন, বলছে ভাই ধার পার হবে না, ঋণ পিনও হবে না। ভালো মন্দ তারও তো জ্ঞান রয়েছে। তিনি তো বুঝতে পারছেন যে হামাসকে দিয়ে ইসরায়েলের ওপরে এই আক্রমণটা কেন করালো হলো, আচ্ছা ন্যাটোকে দিয়ে কেন ইউক্রেনকে তাতানো হলো, তার পেছনে কারণগুলো তো উনিও বুঝতে পারছেন। উনি তো আর ওই টোলে পড়া ছাত্র নন, উনি তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসছেন। উনি তো রীতিমতো শিক্ষিত, উনি কূটনীতিটা খুব ভালো বোঝেন। দুয়ে দুয়ে যে সবসময় 4 হয় তা না, দুয়ে দুয়ে 6 হয়, দুয়ে দুয়ে 8ও হয়, সে অঙ্কও উনি জানেন। আর সে অঙ্ক জানেন বলেই মোদির সঙ্গে তার সম্পর্ক ভালো। এবার কি কানেকশনে কি কথা হয়েছে তো জানি না। গত পরশুদিন 11 তারিখ ওই স্টেটমেন্ট দেওয়ার পর 12 তারিখে একটা হুমকি দিয়ে ছেড়ে দিলেন, এবং হুমকি শুধু ওইটা দেননি, আরো উনি বলেছেন গেল জুনে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি ও জাপানের সমন্বয়ে গঠিত G7 রাশিয়ার সম্পদ থেকে হওয়া লাভের টাকা থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দেওয়ার ব্যাপারে একমত হয়। তবে পশ্চিমাদের দেশ থেকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে প্রায় $322 বিলিয়ন সম্পদের পুরোপুরি জব্দের বিষয়ে মতো পদক্ষেপ থেকে বিরত থাকে গ্রুপ 7। তবে রাশিয়ার যে সম্পদ যেটা পড়ে রয়েছে আমেরিকার সেন্ট্রাল ব্যাংকে $322 বিলিয়ন, তার যে সুদ হয় পরের ধনে পোদ্দারি হচ্ছে, সেই সুদের থেকে $50 বিলিয়ন নিয়ে ইউক্রেনকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আবার ঋণ। ফলে উনি পরিষ্কার মন্ত্রণালয়কে দিয়ে জানিয়ে দিয়েছেন যে যে ঋণ সৌদি আরবের কাছে রয়েছে সেই ঋণ এবার উনি বিক্রি করে দেবেন। মানে ঋণটা কি আমি একটু অন্যভাবে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে ধরুন আমি কোথাও কিছু কিনবো, কোলাটেরাল রাখতে হবে তো আমাকে তো আমি একটা বাড়ি যদি কিনি, বাড়িটা তো নয় বন্ধক রাখতে হবে ব্যাংকে, অথবা সমপরিমাণ কোনো একটা জিনিস কোলাটেরাল রাখতে হবে, তাই তো? এবার যখন তেল নিচ্ছি তাহলে তেলের কোলাটেরাল কি হবে? তাহলে তেলের কোলাটেরাল হচ্ছে ডলার জমা দাও। তা ডলারগুলো তো সমস্ত এতে সৌদি আরবে জমা রয়েছে, সৌদি আরবের ব্যাংকে জমা রয়েছে। এইবার কি করবেন উনি বলেছেন যদি ওই টাকা যদি ওইখানে দেওয়া হয়, সম্পদ যদি বিক্রি করে তার টাকা যদি দেওয়া হয় আর $322 বিলিয়ন যদি জব্দ করা হয়, তাহলে পরে আমি কি করব, তোমাদের যত ডলার আছে 7 না 8 ট্রিলিয়ন সারা বিশ্বের পড়ে রয়েছে এর কাছে, সৌদি আরবের কাছে, ওই সমস্ত টাকা অ্যাডজাস্টমেন্ট করে এবার তেল দেওয়া বন্ধ করে দেবেন, যা ভোগে যা। মোদিজির সঙ্গে যখন দেখা হয়েছিল না, মোদিজি একটা জিনিস তাকে প্রেজেন্ট করেছিলেন মোহাম্মদ বিন সালমানকে, সেটা কি জানেন? সেটা হচ্ছে চাণক্য নীতির ইংরেজি অনুবাদ। এবং সেটা পাওয়ার পর উনি রীতিমতো মেল করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন, সেটা খবরটা বেরিয়েও ছিল, আপনার নজরে এসছে কিনা জানি না, যে আমি পড়ে অভিভূত হয়ে গেছি। দেশ শাসনের জন্য এর থেকে বিকল্প কোনো নীতি বা কোনো শিক্ষা আর কিছু হতে পারে না। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই মিস্টার নরেন্দ্র মোদী বলে উনি একটা মেল পাঠিয়েছিলেন, সেটা কিন্তু খবরে বেরিয়েছিল। বলে মোদী যেমন চাণক্য নীতিতে বিশ্বাসী,
তেমনি উনিও চাণক্য নীতিতে বিশ্বাসী। আর এদিকে সবাই বলছে না চাপ খেয়ে গেছে, চাপ খেয়ে গেছে, চাপ খেয়ে গেছে। চাপ তো ঘোড়ার ডিম খেয়েছে। উল্টে কি হয়েছে, মস্কোর বিরুদ্ধে ভোটই দিল না দিল্লি। এই যে মোদিজি ঘুরে এসছেন না, তারপরে তো ইউনাইটেড নেশনে তো আপনার বৈঠক হয়েছে। রাশিয়ার সফর থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরের পর তীর্যক কথা বলতে ছাড়ছে না আমেরিকা, কিন্তু মস্কোর পাশ থেকে সরছে না নয়াদিল্লি। বরং মোদী সফরের ইতিবাচক বাতাবরণকে ধরে রেখেই রাষ্ট্রপুঞ্জে কার্যত রাশিয়ার পাশেই দাঁড়ালো ভারত। রাষ্ট্রপুঞ্জে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 99টি দেশ, বিপক্ষে পড়ে 9টি দেশের ভোট। ভারত সহ মোট 60টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রায় 2.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আরো একবার মস্কোর বিরুদ্ধে ভোট দিল না নয়াদিল্লি। কি করবি কর, কি করবি? ভারতের ওপর স্যাংশন লাগাবি? লাগা, উল্টে ভারত স্যাংশন লাগাবে। যেমন মালদ্বীপের উপরে স্যাংশন লাগিয়ে দিয়েছে, সব ফিরিয়ে এনেছে, ভারতও তাই করবে। 140 কোটি দেশের মার্কেট বন্ধ করে দেবে, না খেতে পেয়ে মরে যাবে। এদিকে জ্বালানি নেই, এদিকে বেচার জায়গা নেই। সব মাস্তানি না, হাত গোটানো মাস্তানি। এই যে হাত গুটিয়ে আমি চললাম, এই দেশে গিয়ে আমি দাদাগিরি করব, ওই দেশে গিয়ে দাদাগিরি করব। আরে আমেরিকা সে আমেরিকা নেই, এখন নিজেরা মাছ ভাই। একটা মানুষ ভারতবর্ষকে তুলে ধরার জন্য বিশ্বের দরবারে জন্ম নিয়েছেন, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। আর যারা 70 বছর ধরে শাসন করে গিয়ে দেশকে বেঁচে দিয়ে গেছিল, সেই বলেছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য সম্ভবামি যুগে যুগে। একজন কেউ অবতার হয়ে আসেন। আজকে আপনি বিদেশে যাবেন, ভারতবর্ষের কালো পাসপোর্টটা যখন আপনি দেখাবেন না, সঙ্গে সঙ্গে এসে আপনার বিদেশের লোকজন যারা থাকে সিকিউরিটি, তারা হাত জোর করে আপনাকে নমস্কার করবে। আমাদের মধ্যে হিন্দুত্ব বোধটা জাগিয়েছেন কে গত 10 বছর ধরে? সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি। তাকে যারা অপমান করবে তাকে আমরা ছাড়বো না। চাণক্য নীতি দিয়ে ধুনে শেষ করে দেবো একেবারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।